গত সপ্তাহে আমরা গিয়েছিলাম থাউজেন্ড আইল্যান্ডে। থাউজেন্ড আইল্যান্ড কানাডার অন্টারিও প্রভিন্সের কিংস্টনে। যেহেতু আমরা বাড়ি থেকেই 3 ঘন্টার জন্য ক্রুজের টিকিট বুক করে গিয়েছিলাম, তাই আমাদের বেশি তাড়া ছিল না। আমরা একটু কিংস্টনের ডাউনটাউনটা ঘুরে ঘুরে দেখলাম ফার্স্টে। এখানে 3 ঘন্টার ক্রুজের টাইমিং সকাল 10টা, দুপুর 2টো আর বিকেল 6টার দিকে। আমরা দুপুর 2টোর ক্রুজটা বুক করেছিলাম। এরপরে আমরা গিয়ে ক্রুজের লাইনিংয়ে দাঁড়ালাম। যেহেতু এদিনের ওয়েদারটা খুব একটা গরম ছিল না, তাই আমরা প্রথমে একেবারে উপরে গিয়ে বসলাম। To the indigenous people, the Haudenosaunee and the Anishinaabe First Nations people. And they called the area here Cataraqui, meaning great meeting place. And the governor, France claimed all of this land back to the ocean. They called it New France. And the governor was Frontenac. And Frontenac instructed LaSalle, just near that bridge, the opening to the Cataraqui River. And the French were here. They called this island beside us on the right, Grand Île. And the French were here for over 80. বেশ কিছুক্ষণ পরে দেখলাম ছেলে আর বাবা একেবারেই ক্রুজের সামনে। ক্রুজের এই সামনের জায়গাটি বেশি আকর্ষণীয় ছিল, তাই মাঝে মাঝেই সবাই এই জায়গাটিতেই বেশি ভিড় করছিল। যদিও আমি ক্রুজে বসে বসে একটু পপকর্ন খেতে খেতে, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বেশ বাইরের দৃশ্য উপভোগ করছিলাম।
সামনে যে ছোট আইল্যান্ডটিতে একটি সাদা রঙের কটেজ আছে, ওখানে একজন 100 ইয়ার্স ওল্ড লেডি থাকেন, যিনি মাঝে মাঝেই বেরিয়ে আসেন। আজও উনি বেরিয়ে এসে আমাদের ক্রুজের দিকে হাত নাড়লেন। এরপরে আমরা চললাম ছোট ছোট আইল্যান্ডগুলি ছাড়িয়ে আরও বেশ কিছুটা দূরের দিকে। মাঝে মাঝেই বেশ কিছু স্পিড বোট যাওয়া আসা করছিল। এখানকার ক্যাসেলগুলি ঠিক যেন রূপকথার গল্পের মতো সুন্দর। ছোট বড় মিলিয়ে এখানে প্রায় 1800 ক্যাসেল আছে। ক্রুজের ভেতর দুজন গাইড ভীষণ সুন্দরভাবে আইল্যান্ড ও নদীর বর্ণনা দিচ্ছিলেন, যা থেকে আমরা হিস্ট্রি অনেকটাই জানতে পারছিলাম। এখন যেহেতু এখানে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তাই বেশিরভাগ সকলেই দেখলাম এখানে ছুটি কাটাতে এসেছেন ফ্যামিলি বাচ্চাদের নিয়ে। এই আইল্যান্ডগুলিতে প্রায় 5000-এর মতো মানুষ বসবাস করেন। আমিও কিছুক্ষণ পরে ক্রুজের সামনে গিয়েই দাঁড়ালাম, যেখান থেকে সামনের দৃশ্যটি ছিল অপূর্ব মনোরম। নামার বেশ কিছুক্ষণ আগে আমরা নিচে নেমে এলাম, যেখানে বেশ গান বাজনা চলছিল। আমরা ওখানে কিছুক্ষণ বসলাম। থাউজেন্ড আইল্যান্ডে এই 3 ঘন্টার ক্রুজ ট্যুর আমার বেশ ভালো লেগেছে। এরপর বাইরে বেরিয়ে ক্রুজের সামনে আমরা একটু ফটো তুললাম। তারপরে এবার আমরা টরন্টোর উদ্দেশ্যে রওনা হলাম।